আমাদের যে মরতে হবে এটা তো আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, যে আমাদের সবাইকে মরতে হবে। তা আমরা কিভাবে মরবো? যে আমরা যে ভালোভাবে মরবো না খারাপ ভাবে মরবো? আমাদের দাদা ছিল, দাদাও মারা গেছে, বাপ ছিল, বাপও মারা গেছে। এখন আমি বলতেছি আমিও একদিন মারা যাব, আমিও থাকবো না। আদম আলাইহিস সালাম থাকতে পারে নাই, হযরত ঈসা আলাইহিস সালাম থাকতে পারে নাই, সব নবীরা চলে গেছে, আমাদের নবীও চলে গেছে, আমরাও চলে যাব, থাকতে পারবো না। এটা আমাদের জিন্দেগি না। জিন্দেগি হলো ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফি। আল্লাহ তাআলা বলছেন ওই দিন তোমাদের জিন্দেগি, সেই দিন হলো হাসরের দিন। সেই দিনের কোনো শেষ নাই, সেই দিন শুরু হচ্ছে কিন্তু শেষ নাই, সেই দিন কোনোদিনও শেষ হবে না। সেইটা হলো আমাদের আসল জিন্দেগি, ঠিক না? কিন্তু আমাদের আসল জিন্দেগিতে আমরা কখন যাইতে পারবো? যদি আমরা মৃত্যুবরণ করি, ইন্তেকাল, মানে ইন্তেকাল অর্থ স্থানান্তরিত হওয়া। আমরা যদি স্থানান্তরিত হই তাহলে আমাদের জিন্দেগি শুরু হবে আখিরাতের জিন্দেগি, ঠিক না? আমাদের যে জিন্দেগি, আখিরাতের জিন্দেগি, এটা আমাদের মৃত্যুবরণের মাধ্যমে ওই চেঞ্জ হবে। তাই মৃত্যুটা কিভাবে হবে? গরুও মরে, ছাগলও মরে, আমরা কি তাদের মতো মরবো? আমরা যদি তাদের মতো মরতাম তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে আশরাফুল মাখলুকাত হিসেবে বানাইতো না। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম, যে আমি মানুষকে সবচেয়ে সুন্দরভাবে বানাইছি। আল্লাহ তাআলা নিজে আমাদের মুখগুলোকে হাত দিয়ে ডলে 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 আল্লাহ মানুষ সৃষ্টি করছেন, আপনাকে আমাকে সৃষ্টি করছেন। আমাদের জিন্দেগি যদি সুন্দরভাবে সাজাই, আমরা যে মৃত্যুবরণ করব সেই মৃত্যুটা হবে ভালো মৃত্যু। নবীদের হাদিস দ্বারা প্রমাণিত এই ভালো মৃত্যুর 6টা আলামত। বলেন কয়টা? 6টা আলামত ভালো মৃত্যুর। যে আমরা যদি এই মৃত্যুটা দেখি যে কেউ এইভাবে মরছে, এই 6 আলামতের মধ্য দিয়ে যে কোনো একটা আলামত যদি প্রকাশ পায় তাহলে আমরা বলতে পারবো যে এই লোকটা ভালোভাবে মৃত্যু হয়েছে, ভালো মরণ। 6টা আলামতের 1 নম্বর, নবীজি হাদিসে বলছেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান মিন কলবিহি দাখালাল জান্নাহ। যে যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, যার শেষ বিদায়ের কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, মরার আগে আর কোনো কথা বলে নাই, মরার সময় বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা বলে মারা গেছে, তাহলে সে কোথায় যাবে? নবীদের হাদিসে বলছেন দাখালাল জান্নাহ, তাহলে সে জান্নাতে যাবে, আর কোনো কথা বলে নাই। কিন্তু আমাদের সমাজে এই জিনিসটা উল্টা হয়ে গেছে। যার যত মৃত্যু ঘনায় আসে, দাদা আমাকে কি দিয়ে গেলেন, নাতিরা বলে দাদা আমাকে কি দিয়ে গেলেন, ছেলেরা বলে বাবা আমাকে কি দিয়ে গেলেন, জামাই বলে শ্বশুর আমাকে কি দিয়ে গেলেন, এ বলে ও আমাকে কি দিয়ে গেলেন, ভাই বলে ভাই আমাকে কি দিয়ে গেলেন, বোন বলে ভাইয়া আমাকে কি দিয়ে গেলেন। তাকে কালিমা পড়ার কোনো সুযোগ দেয় না। মুরব্বি খালি চিন্তা করে যে আল্লাহ, ওকে তো আমি এইটা দিয়ে যাইতে পারলাম না, আমার এই দলিলটা ওই জায়গায় আছে। তাকে মৃত্যু যে কথা যে স্মরণ করবে তার এই স্মরণের টাইম দেয় না, এরকম ভাবে তাকে আঁকড়াই ধরে। এই জন্য আপনাদের হাতে পায়ে ধরে বলি যে মুমূর্ষু ব্যক্তির কাছে আপনারা জমি জমার হিসাব নিয়ে যাবেন না, তাকে কালিমার তালকিন দেবেন। অনেকে বলে না যে চাচা কালিমা পড়েন, ভাই কালিমা পড়েন, দাদা কালিমা পড়েন, এইটা না। নবীজি হাদিসে বলছেন লাকিনু মাত্তাকুম, যে তোমরা মৃত্যু ব্যক্তিকে কালিমার তালকিন দাও। তালকিন মানে পড়েন না, আপনি শুনে শুনে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যদি আপনার কথাটা শুনে মুরব্বী যদি একবার জবান দিয়ে বলে ফেলে লা ইলাহা ইল্লাল্লাহ, নবীজির হাদিস দ্বারা প্রমাণিত, যদি একবার বলে ফেলে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, সে অবশ্যই অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। নবীদের হাদিস দ্বারা প্রমাণিত, এটা কোনো মিথ্যা, কোনো জাল আছে নবীদের হাদিসে? যে নবীদের হাদিসকে জাল বলবে সেই ব্যক্তি সরাসরি কোথায় যাবে? জাহান্নামে যাবে। নবীদের হাদিস কোনো মিথ্যা না, সে যদি বলে ফেলে লা ইলাহা ইল্লাল্লাহ
জন্য জান্নাত অবধারিত। কিন্তু আরেকটা কথা, মুখলিসান মিন কলবিহি, অন্তরে একদম দৃঢ় বিশ্বাস থাকতে হবে যে আল্লাহই আমার মাবুদ, আর কোনো মাবুদ নাই, এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার রাসূল। এই কথা যদি মুখলিসান মিন কলবিহি, একদম কলব দিয়ে যদি বিশ্বাস করে সে যাইতে পারে, তার শেষ ঠিকানা হবে কোথায়? জান্নাতে। আমরা সবাই জান্নাতে যাইতে চাই কি চাই না? তাহলে প্রথম নাম্বার, যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহর কত দাম, কত দাম! মুসা কালিমুল্লাহ এত বড় নবী যে আল্লাহর সাথে একবার না, দুইবার না, ৩,৫০০ বার আল্লাহর সাথে কথা বলছে। বলেন কয়বার? ৩,৫০০ বার। তুর পাহাড়ে যে আল্লাহর সাথে কথা বলছেন, সেই মুসা কালিমুল্লাহ আল্লাহকে বলতেছে, আল্লাহ আপনি আমাকে এরকম কিছু দান করেন যেই জিনিস আমি পড়ে আপনার নৈকট্য, আপনার কাছাকাছি বেশি যাইতে পারি। আল্লাহ এমন কিছু আমাকে দান করেন যেটা আর কেউ জানে না, শুধু আমি আপনাকে ডাকবো, আপনি শুনবেন, মজা পাবেন, এবং আমি আপনার নৈকট্য বেশি বেশি লাভ করব। আল্লাহ এরকম কিছু আমাকে দান করবেন, এমন কিছু দান করেন যাতে আমি আপনার নৈকট্য লাভ করতে পারি। আল্লাহ তাআলা বলতেছেন, মুসা তুমি পড়ো কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা তুমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো। মুসা আলাইহিস সালাম বললেন যে আল্লাহ এটা তো আর কোনো সাধারণ হয়ে গেল, এটা তো ইন্টারন্যাশনাল, এটা তো আন্তর্জাতিক, সবাই পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। সব নবীদের সময় ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি আমাকে এইটাই দিলেন, আপনি কিছু আমাকে স্পেশাল কিছু দেন। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন যে মুসা আমার কাছে আর কোনো স্পেশাল নাই, এই লা ইলাহা ইল্লাল্লাহ স্পেশাল আমার কাছে, তুমি এইটা পড়ো। এইটার এত দাম যে ৭ তবক আসমান ৭ তবক জমিন যদি এক পাল্লায় রাখা হয়, এবং লা ইলাহা ইল্লাল্লাহ এইটার টুকরা যদি এক পাল্লায় রাখা হয়, লা ইলাহা ইল্লাল্লাহর টুকরা এত ভারী হবে ৭ তবক আসমান জমিনের পাল্লা একদম উঁচে চলে যাবে, লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা ভারী হবে। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ এত দাম। বলতেছিলাম যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ। আপনাদের সামনে আরেকটা হাদিসে কারিমা তেলাওয়াত করেছি, নবীর একটা প্রসিদ্ধ হাদিস। নবী যে হাদিসে বলছেন, তামুতুনা কামা তাহিয়াউন ওয়া তুহশারুনা কামা তামুতুন। তামুতুনা কামা তাহিয়াউনা ওয়া তুহশারুনা কামা তামুতুন। তুমি তোমার জীবন যেমনে কাটাইবা, মরণ তোমার সেমনেই হবে, আর মরণ তোমার যেমনেই হবে, হাসর তোমার সেমনেই হবে। আশরাফ আলী থানভী রাহমাহুল্লাহ হাকিমুল উম্মত, সে ছিল উম্মতের ডাক্তার, উম্মতের চিকিৎসক, যে বুঝে যে এই উম্মতের কি রোগ হয়েছে। ডাক্তারের কাছে গেলে দেখবেন না আপনারকে ধৈরেই সে বুঝতে পারে যে এই লোকটার এই অসুখ হয়েছে, আমি এই ওষুধটা দেব, এটা প্রেসক্রিপশন করে দেয়। হাকিমুল উম্মত, হাকিম মানে চিকিৎসক, উম্মতের চিকিৎসক ছিল হাকিমুল উম্মত। বলছে এই হাদিসটা যখন আমি আমার ছাত্রদেরকে পড়াই, তখন আমার বুঝে আসে নাই যে কি বলছে। তামুতুনা কামা তাহিয়াউনা ওয়া তুহশারুনা কামা তামুতুন, যে জীবন যেমনে কাটাইবা মরণ তোমার সেমনেই হবে, আর মরণ তোমার যেমনে হবে হাসর তোমার সেমনেই হবে। আমার হাদিসটা বুঝে আসলো না, একিন হইছে, কিন্তু আমার তো এরকম একটা খুলাসা হয় নাই, স্পষ্টভাবে বুঝে আসে নাই। তো কখন তার হাদিসটা বুঝে আসলো? সে বলছে এই হাদিসটা আমার তখনই বুঝে আসছে যখন আমার থানা ভবনে একটা ঘটনা ঘটলো। এই হাদিসটা আমার তখনই বুঝে আসছে যখন আমার থানা ভবনে একটা ঘটনা ঘটলো, তখন আমার এই হাদিসটা বুঝে আসছে। কি ঘটনা? আশরাফ আলী থানভী তার কিতাবের মধ্যে লিখতেছে যে একটা লোক মুমূর্ষু অবস্থা, তার ছেলেরা অনেক বড় বড় চাকরি করে, সে ব্যক্তি মুমূর্ষু রোগী। তার ছেলেরা আসছে যে বাবা আজ হোক কাল হোক যে কোনো সময় মারা যাবে। মুমূর্ষু ব্যক্তি যা আইসে বলতেছে যে হুজুরদেরকে ডাক দিয়ে নিয়ে এসো, যে বাবা এখন শেষ, হুজুরদেরকে ডাক দিয়ে নিয়ে এসো, সে যদি আমার বাবাকে কালিমা পড়াইতে পারে।
বাবা চুপ, বাবা চুপচাপ শুয়ে রয়েছে, অসুস্থ ব্যক্তি। হুজুরদেরকে ডাক দিয়ে এইটা করবেন না।